محمد وعلى آل سيدنا مولانا صلاة يا رسول الله عليكم زرهمت کن نظر بر حال زارم یا رسول اللہ زرهمت کن نظر بر حال زارم یا رسول اللہ غریبم بینام خاک سارم یا رسول اللہ صلاۃ یا رسول اللہ علیکم لا الہ لا الہ الا اللہ لا الہ اللہ لا الہ ছয় বছরের কালে নবী না দেখিলেন পিতার মুখ আর জন্ম হয়ে শিশু নবী না দেখিল পিতার মুখ আর ছয় বছরের কালে গো নবীজি ছয় বছরের কালে নবীজি হারাইল মায়ের মুখ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত মুসলিম কিরাম, পবিত্র মাস মাহ রবিউল আউয়ালের আজকে তৃতীয়তম জুমায় যে মনিব মাওলা আমাদেরকে সমস্ত বিপদ আপদ মুসিবত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে সমস্ত শারীরিক অসুস্থতা থেকে আমাদেরকে যে মনিব মাওলা দুনিয়াবি সমস্ত ব্যস্ততা থেকে যে মনিব আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে সাইয়্যিদুল আইয়ামে জুমার দিনে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর করে যিনি আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, আমরা সকলেই ওই মনিব মাওলাকে খুশি করার জন্য শুকরিয়া আদায় করে নিই আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম তার চেয়েও বেশি আমারি আকা তাজদারে মদিনা হুজুরে আকরাম নূরে মুজাসসাম হায়াতুন নবী জিন্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে মহান রব্বুল আলামিন যেন কবুল ও মঞ্জুর করেন, সকলে আমিন। সম্মানিত সুধী, আমরা গত সপ্তাহে আলোচনা করেছি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আলোচনা। সেই ধারাবাহিকতা ঠিক রেখে আমরা আজকেও সেই বিষয়ে আলোচনা করব। আল্লাহ যেন আমাকে আলোচনা করার, আপনাদেরকে শোনার, উভয়কে যেন আমল করার তৌফিক দান করে, সকল আমিন। সম্মানিত সুধী, গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম যে মহান রব্বুল আলামিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আলোচনা সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে করেছেন। আজকে এখান থেকে শুরু হবে সিরাতে হালাবিয়া প্রথম খণ্ড ৭৮ নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছেন যেদিন আল্লাহ তাআলা তিনার হাবিবকে দুনিয়াতে প্রেরণ করেছেন, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ক্বালাল্লাহু লিল মালাইকাতি ইফতাহু আবওয়াবাস সামা কুল্লিহা ওয়া আবওয়াবাল জিনান। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি ফেরেশতা জমিনি ফেরেশতাদেরকে বলেছেন যে যে হাবিবের জন্য আমি আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, আমি জান্নাত জাহান্নাম আমার সমস্ত সৃষ্টি জগৎ যে হাবিবের কারণে আমি সৃষ্টি করেছি, ওই হাবিবকে আজকে আমি দুনিয়াতে প্রেরণ করব। তোমরা আকাশের দরজা জান্নাতের দরজাগুলো খুলে দাও। সুবহানাল্লাহ। তাহলে স্বয়ং আসমানে আমার রসুলের মিলাদের আলোচনা করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। শুধু কি তাই, ইমাম আবু নঈম ইসফাহানি দালাইলুন নবুয়তের ৯৪ পৃষ্ঠার মধ্যে আম্মাজান আমার রসুলের আম্মাজান আমেনা বলেন, আমি স্বপ্নে দেখলাম আমাকে কে যেন বলতেছে যে যে আমার সন্তান দুনিয়াতে আগমন করছে, ওই সন্তান তার নাম হবে আসমানে আহমদ, জমিনে হবে মোহাম্মদ। সুবহানাল্লাহ। আমাদের সন্তানেরা যখন দুনিয়াতে আসে তারপর আমরা নাম ঠিক করি, সত্য কিনা? যদি ছেলে হয় বাবার নামের সাথে ম্যাচিং করে মিলিয়ে রাখার চেষ্টা করি, আর মেয়ে হলে মায়ের নামের সাথে মিলিয়ে রাখার চেষ্টা করি। দেখেন, আমার নবী আগমন করার আগে স্বয়ং আল্লাহ তিনার হাবিবের নাম নিজের নাম থেকে বাছাই করে রেখেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহর নাম হলো মাহমুদ, হাবিবের নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ। এই জন্য হযরত হাসান বিন সাবিত বলেন, ওয়া শাক্কালাহু মিন ইসমি লিউজিল্লাহু ফাজুল আরশি মাহমুদা ওয়া হাযা মুহাম্মদ। সুবহানাল্লাহ। তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবের সম্মান আর ইজ্জত বাড়িয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নামের থেকে বাছাই করে নিজের নাম হলেন মাহমুদ, হাবিবের নাম রাখলেন মুহাম্মদ। সুবহানাল্লাহ। তাহলে আমার রসুলের নাম দুনিয়াতে ঘোষণা দিয়েছে, বাছাই করেছে কে? আল্লাহ। মুরব্বিরা আমার, ইমাম হাকিম নিসাপুরি রহমতুল্লাহ আলাইহি মুস্তাদরাক আলা সহিহাইনের ৩য় খণ্ড ৪২৮১ নম্বর হাদিস, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই হাদিস শরীফের মধ্যে স্বয়ং রব্বুল আলামিন দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছেন, বাবা আদম আলাইহিস সালাম ভুল করেছেন। ভুল করে যখন কান্না করতেছেন, কান্না করতে করতে আল্লাহর আরশ আজিমের দিকে যখন তাকালেন, দেখলেন আল্লাহর নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা দেখার সাথে সাথে আল্লাহ দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ আমি সর্বপ্রথম মানব, আমি সর্বপ্রথম নবী, কিন্তু আরশ আজিমে আপনার নামের সাথে আমার নাম থাকার কথা, কিন্তু আপনার নামের সাথে একজন নামের আমি টাইটেল দেখেছি, শিরোনাম দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নিঃসন্দেহে আপনি ওই ব্যক্তিকে ভালোবাসেন, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আমাকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম ঠিক বলেছ, এমন ব্যক্তি আমার পছন্দ। দুনিয়ার কোনো যুবক যদি যুবতীকে ভালোবাসে, দুনিয়ার কোনো যুবতী যদি কোনো যুবককে ভালোবাসে, তখন তার নামের পাশে সে ভালোবাসার নামটা এড করে দেয়, ঠিক কিনা? আমার দিকে খেয়াল করেন, দুনিয়ার কোনো ছেলে যদি কোনো মেয়েকে ভালোবাসে, মেয়ে ছেলেকে ভালোবাসে, দেখবেন খাতার মধ্যে নাম যদি মর্জিনা হয় এম জগ, নাম যদি হলা নাম রুবেল হয় আর এম যোগ আর, এর অর্থ কি? আমি তার বেশি ভালোবাসি। ইভেন যদি সেকা মেকা খায়, হাতের মধ্যে কাটি ফেলায়, বেলেডি কাটি, এটা ভিডিও করি, ফটো তুলি ফাটায়, দেখ তোর জন্য আমি শরীর পর্যন্ত কেটে ফেলছি, এত গভীর ভালোবাসা, ঠিক কিনা বলেন? তো আমার হাবিব, আমার পেয়ারা রসুলকে আমার আল্লাহ এত বেশি ভালোবাসে, নিজের নামের সাথে বন্ধুর নামটা এড করে দিয়েছে। আল্লাহ বলে, আদম তুমি ঠিক বলেছ, এমন ব্যক্তির উসিলা দিয়ে আমি আল্লাহ দরবারে ফরিয়াদ করেছ, ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি দুনিয়ার জমিন আমি প্রেরণ না করতাম, আদম আসমান জমিন লৌহ কালাম যত সৃষ্টি আছে, তুমি আদমকে পর্যন্ত দুনিয়ায় সৃষ্টি করতাম না। সমস্ত সৃষ্টির মূল আমার মুহাম্মদ রাসূল। সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূলের উসিলায় আজকে আমরা দুনিয়াতে আসতে পেরেছি। আর সমস্ত নবী রাসূলদের একটা দায়িত্ব ছিল, আমার নবী আসতেছে, সুবহানাল্লাহ বলেন,
যেমন একটা মাহফিলের প্রধান বক্তা থাকে না, উনি ওয়াজ করে কোন সময়? দাওয়াত দে সবার আগে, ওয়াজ করে লাস্টে। কিন্তু যত বক্তা ওনার আগে ওয়াজ করে, সমস্ত বক্তাগুলা ওনার নামটা কয়। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, আজকের মাহফিলের প্রধান মেহমান আমাদের ভিতরে তাশরিফ এনেছেন, কিছুক্ষণের মধ্যে আসবে, বলে কি বলে না? দুনিয়ার এটা বিশ্বাস করেন তো? ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ সমস্ত নবী রাসূলদেরকে দায়িত্ব দিয়েছে যে আমার হাবিবকে আমি প্রেরণ করব, তোমাদের দায়িত্ব তোমাদের জাতিকে, তোমাদের সমস্ত উম্মতদেরকে আমার হাবিবের আসতেছে মেসেজটা সকলকে জানাই দিবা। কারণ আমার হাবিব বলো খাতামান নবীন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম যিনি হবেন, সবার শেষে আসবেন তিনি। কিন্তু তোমাদের দায়িত্ব হলো আমার হাবিবের মিলাদের আলোচনা সবাইকে জানিয়ে দিবা। সুবহানাল্লাহ, সবাইকে কি করে দেওয়া? জানিয়ে দেওয়া। এখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন, গত সপ্তাহে বলেছিলাম, খেয়াল আসেনি? আগমন করার পর আরবি ফতা অনুযায়ী যে মহিলা সন্তান প্রসব করে, ওই মহিলা দুধ পান করাইতে পারে না, ওই ধাতিমা দুধ পান করাইতে হয়। এখন আরবের ফতা সিস্টেম রীতি অনুযায়ী আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করানোর জন্য হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তাহেব থেকে আসলেন মক্কায়। আসতেছেন উনি, হালিমাতুস সাদিয়া একবার গরিব মানুষ, ওনার যে ওঁট আছে এটা একবারে দুর্বল। তো উনি রওনা করছে স্বামীকে নিয়ে। দেখা যায় ওনার আশেপাশে যারা রওনা করছে, ওনার 2 দিন আগে ওরা পৌঁছে গেছে, কারণ ওনার বাহনটা কি দুর্বল। এখন দেখে যে আর কোনো ছেলে তেলে নাই, সবাই যার যারগুলা নিয়ে গেছে। এখন এত কষ্ট করি আইছি, খালি হাতে কি যাওয়া যায়? তো মানুষকে জিজ্ঞাসা করতেছে যে এখানে আর কোনো বাচ্চা নাই? বলে একটা বাচ্চা আছে যার বাবা নাই। তো আব্দুল্লাহর সন্তান, আমেনার সন্তান ওই যে ওই ঘরের ভিতরে আছে, কেউ তাকে নিয়ে যায় নাই। তখন হালিমাতুস সাদিয়া চিন্তা করলেন, হায় রে, বাবা নাই। কারণ বাবা না থাকলে এখন দুধটা পান করায় টাকার জন্য, ওই সময় দুধ পান করাই তো কেন? টাকার জন্য। বাবা না থাকলে কি টাকা পাওয়া যাবে বেশি? তখন চিন্তা করলেন, হায় রে, আমি এমনি গরিব মানুষ, আবার বাইক গিয়ে পড়ছে, বাবা নাই আলা সন্তান। তো স্বামী বলতেছে, যখন আসছি সন্তানটাকে একটু দেখি যাই। তো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এসে মা আমেনার ঘরে ঢুকলেন, আর দেখলেন পূর্ণিমার চাঁদ শুয়ে আছে। সুবহানাল্লাহ। আমার রাসূল মা হালিমাতুস সাদিয়াকে দেখে মুস্কি হাসলেন। মনে হচ্ছে যে আমার রাসূল হালিমাতুস সাদিয়াকে আগে থেকে চিনে। সুবহানাল্লাহ বলেন। হালিমাতুস সাদিয়া এই দৃশ্য দেখে পাগল হয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে জড়িয়ে নিলেন। এখন মা হালিমাতুস সাদিয়ার বুকের ভিতরে তেমন দুধ নাই, কারণ মহিলারা যত বেশি খায় তত স্তনে দুধ আসে। কিন্তু মা হালিমাতুস সাদিয়া তো অভাবী মানুষ, তেমন কোনো দুধ নাই। তো এখন আমার রাসূলকে কোলে তুলে নিয়ে যখন ওনার উটের উপর বসলেন, কারণ ওটের উপরে আছে স্বয়ং রহমতাল লিল আলামিন, সাথে সাথে ওই দুর্বল ওট সবল হয়ে গেল। তারপর মা হালিমাতুস সাদিয়া স্তনের মধ্যে দুধ ভরপুর হয়ে গেল। এবার ওট এত জোরে দৌড়াচ্ছে, দেখা যায় যারা ওনাকে রেখে আগে চলে গেছে, হালিমাতুস সাদিয়ার ওট তাদেরকে পিছন করে আগে চলে গেছে। হালিমাতুস সাদিয়ার বান্ধবীরা, আশেপাশের লোকেরা তাকে জিজ্ঞাসা করলেন, কিরে কি হয়েছে হালিমা? আমাদের একদিন পরে আসছে, কিন্তু যাওয়ার সময় দেখা যায় আমাদের আগে চলে যাচ্ছে। তার বাহনটা দেখলাম আসার সময় দুর্বল, আর এখন দেখলাম সবল, অবস্থা তো বুঝলাম না। তারপর হালিমাতুস সাদিয়া আমার দয়াল নবীকে যখন গড়ে তুলে নিলেন, নেওয়ার পর বিসমিল্লাহ পরে যখন ডান স্তনে যখন দুধটা লাগালেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করা শুরু করে দিয়েছে। মহিলারা একটা দুধ খাইলে আর একটা দুধও দেয়, একটা দুধ কিছুক্ষণ খাইলে আর একটা দুধ দেয়। এখন যখন আমার রাসূল দেখেন কেমন আমার রাসূলের আদর্শ, আমার রাসূলকে দান দুধ যখন খাওয়াইয়া বাম দুধের যখন স্তনে মুখ লাগাইছে, আমার রাসূল খান নাই। কারণ কেন খান নাই? আমার রাসূল জানতেন
মা হালিমাতুস সাদিয়ার একটা সন্তান আছে, দুধ ভাই আছে। আমার রাসূল এই দুনিয়াতে ইনসাফ কায়েম করার জন্য আসছে, বেইনসাফি করার জন্য নয়। ওই দুধের ভিতরে মুখ লাগালেন না, কারণ আমার রাসূল এখানে প্রমাণ করে দিলেন যে আমার দুধ ভাইয়ের যে অধিকার আছে, আমি সাইয়্যিদুল মুরসালিন কখনো আমার দুধ ভাইয়ের অধিকার নষ্ট করব না। সুবহানাল্লাহ। এখন হালিমাতুস সাদিয়া আমার রাসূলকে আনার সাথে সাথে ওনার অবস্থা আস্তে আস্তে পরিবর্তন হতে লাগলেন। দেখা যায় ওনার যে বকরিগুলা ছিল এগুলা দুর্বল ছিল, এগুলা আস্তে আস্তে সবল হয়ে গেছে, দুধ দিতে আসছে। আস্তে আস্তে মা হালিমাতুস সাদিয়ার অবস্থা পরিবর্তন হতে যাচ্ছে। আশেপাশের মানুষগুলা জিজ্ঞাসা করছে, কিরে হালিমার এই অবস্থা কেমনে হলো? দেখলাম গত সপ্তাহ ওনার অবস্থা খারাপ, এই সপ্তাহ দেখলাম অবস্থা আরো ভালো। কি হয়েছে, কি পাইছে হালিমা? সুবহানাল্লাহ বলেন। কারণ সাইয়্যিদুল মুরসালিন ওনার ঘরের ভিতরে আসছে। এখন এই দৃশ্য দেখে মা হালিমাতুস সাদিয়াকে প্রশ্ন করলেন, আপনারা আমার দিকে খেয়াল করুন। হালিমাতুস সাদিয়াকে প্রশ্ন করলেন আশেপাশের মানুষেরা যে আপনি হঠাৎ করে এইভাবে আপনার অবস্থা পরিবর্তন কিভাবে হলো? তখন মা হালিমাতুস সাদিয়া বললেন, আমি জানি না, আমি মক্কা থেকে একজন সন্তান যখন আমার কোলে তুলে আমি আমার ঘরে আনলাম, ওই দিন থেকে আল্লাহ তাআলা আমার অবস্থা পরিবর্তন করে দিলেন। মা হালিমাতুস সাদিয়া 4 বছর আমার রাসূলকে লালন পালন করে যখন মা আমেনার কাছে পৌঁছে দিলেন, 6 বছরের সময় আমার রাসূল মক্কার একটা খেলার মাঠে খেলা দেখার জন্য গেলেন। যাই দেখলেন মক্কার ছেলেরা খেলাধুলা করতেছে, আমার রাসূল খেলাধুলা দেখতেছেন। দেখার পরে সমস্ত যারা খেলাধুলা করেছে সন্তানদেরকে তাদের বাবারা এসে নিয়ে গেছে, কিন্তু আমার রাসূলকে কেউ নেন। আমার রাসূল কান্না করতেছে। হঠাৎ করে মা আমেনা চিন্তা করলেন, হায় রে, আমার সন্তানটা আজকে আসতেছে না কেন? মা আমেনা যেই দেখলেন আমার রাসূল কান্না করতেছে। তখন মা আমেনা বললেন, বাবা তোমার কি হয়েছে? কে তোমাকে মারছে? আমাকে কেউ মারে নাই। কে তোমাকে গালি দিয়েছে? বলেন, আমাকে কেউ গালি দেয় নাই। ও আমার আম্মা জান, আমি এই দৃশ্য দেখলাম, এখানে অনেক ছেলেরা খেলাধুলা করেছে, খেলাধুলা শেষ হওয়ার পর যার যার বাবারা এসে সন্তানকে আদর করে ভালোবাসা দিয়ে বুকে জড়ে নিয়ে গেছে। আমি এমন কি অপরাধ করেছি? আমার বাবা কেন আমাকে দেখে না? আমার বাবাকে এখনো আমি চিনি না। আমার বাবা কখনো আমাকে কোলে তুলে নেন নাই। আমার বাবা আমাকে চুমা খান নাই। মা মা গো বলো না, আমার বাবা কি দুনিয়ার জমিনে না? এই কথা বলার সাথে সাথে মা আমেনার কলিজা ফেটে কান্না শুরু হয়ে যায়। সন্তানকে বুকে জড়ে নিয়ে দাদা আব্দুল মুত্তালিবের সামনে নিয়ে যেয়ে বললেন, বাবাজান, আপনার নাতি বাবাকে দেখার জন্য কান্না করতেছে। আব্দুল মুত্তালিব বললেন, ঠিক আছে, তার বাবার জিয়ারতে চলে যাও। 2 জন পুরুষ সফর সঙ্গী আর মা আমেনা 3 জন, আমার রাসূল 4 জন, আর একজন দাসী উম্মে আইমান, 5 জনের কাফেলা রেডি করে বললেন, চলে যাও, আমার সন্তান আব্দুল্লাহর কবরটা আমার নাতিকে দেখে নিয়ে আসো। এবার এই 5 জনের কাফেলা বাবা আব্দুল্লাহর কবরের সামনে চলে গেলেন। মাকে জিজ্ঞাসা করলেন, আমার রাসূল, আম্মা, আমার আব্বাজান কোথায়? বললেন, তোমার আব্বাজান এই ঘরের ভিতরে আছে। আমার রাসূল 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন বাবার জন্য। মা আমেনা দেখলেন সন্তান যেভাবে কান্না করে, মা আমেনা তার এই কষ্ট সহ্য করতে পারেন নাই। কিছুক্ষণ থাকার পর মা আমেনা সন্তান আমার রাসূলকে বুকে জড়ে বললেন, চলো আমরা তোমার দাদার বাড়িতে চলে যাই। যাইতে যাইতে যখন আবু আরাম স্থানে আসলেন, আসার পর মা আমেনা অসুস্থ হয়ে যায়। মা আমেনা যখন অসুস্থ হয়ে যায়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের সেবা করলেন, তাবু খাটালেন। উম্মে আইমান সেবা করলেন। করতে করতে দেখলেন দিন দিন মা আমেনার অসুস্থতা বেড়ে যাচ্ছে। মা আমেনা বুঝতে পারলেন, হায় রে, যে সন্তানকে বাবার কবর দেখানোর জন্য আল্লাহ, আমার সন্তান মায়ের কবর দেখে যাবে। এই কথা বলার পর উম্মে আইমান দাসীকে ডাক দিয়ে বললেন, উম্মে আইমান, মনে হয় আমি বেশিক্ষণ আর আল্লাহর এই দুনিয়ায় থাকবো না।
আমি মনে হয় চলে যাব, আমার সন্তান মুহাম্মদকে বুকে জড়ে রাখিও, জীবনে আমার মুহাম্মদকে কখনো কষ্ট দিও না। ও উম্মে আইমান, আমার সন্তানটাকে তার দাদার হাতে তুলে দিও। এই বলে আমার রাসূল আম্মা জান মা আমেনা যখন ইন্তেকাল করলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আবু আমরা স্থানের মধ্যে মাকে কবরস্থ করে 4 জনের কাফেলা নিয়ে চলে আসতেছে। এইদিকে দাদা আব্দুল মুত্তালিব পাগলের মতো একবার এইদিকে দৌড়ায়, একবার এইদিকে দৌড়ায়। কারণ কেউ যদি এখন যদি ফেনীতে যায়, ফেনীতে আসতে যাইতে কতক্ষণ সময় লাগে আমাদের জানা আছে কিনা? কিন্তু দেখা যায় একদিন হয়ে গেছে এখনো আসে নাই। দাদা আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, হায় রে, আমার মন বলতেছে আমার নাতিকে, আমার সন্তানের কবর দেখাইতে গিয়ে মনে হয় আমার আমেনাকেও আমার নাতি হারিয়ে ফেলেছে। একবার পাহাড়ের উপরে উঠে আবার নিচে নামেন, এভাবে দৌড়াতে লাগলেন। এবার দেখলেন দূর থেকে একটা কাফেলা আসতেছে। কাফেলার ভিতরে দেখা যায় আমি কাফেলার ভিতরে দিয়েছি 5 জন, কিন্তু আসতেছে 4 জন। কয়জন? কথা বলতে খুব কষ্ট হচ্ছে। ভিতরে আওয়াজ না হলে কথা বলতে কষ্ট না? আপনার